কি ব্যাপার, দাঁড়িয়ে পড়লে কেন? আমার তো লেট হয়ে যাচ্ছে, চলো। হ্যাঁ যাবো তো, একটু দাঁড়াও না। কি হয়েছে? দেখো না ওই লোকটা কি করতেছে, এত ময়লা, ওই জায়গাটাতে অনেক দুর্গন্ধ জানো তো। আমি নিজেই এখানে দাঁড়াতে পারছি না, উনি এত দুর্গন্ধ সহ্য করে ওখানে কেন খাবার আল্লাহ, উনি মনে হয় অনেক ক্ষুধার্ত, দেখছো ময়লা থেকে খাবার পুড়িয়ে খাচ্ছে। আচ্ছা শোনো না, পাগলের কাজ পাগলে করছে, ওকে ওর কাজ করতে দাও, চলো আমরা এখানে চলো। পাগল হোক আর যাই হোক, মানুষ তো মানুষের জন্য, তাই না? আমি যাই ওনাকে কিছু খাবার কিনে দিয়ে আসি। পাগল নাকি? এই দাঁড়াও, এই দোলা দোলা শোনো। আপনার এই খাবার খেতে হবে না, এই খাবারটা ময়লা, আপনাকে আমি ভালো খাবার খাওয়াবো, আপনি চলুন আমার সাথে। পা ফালাই দিলেন কে? আমি আজকে সকাল থেকে সারাদিন না খাইয়ে রয়েছি, আমি খাবার খুঁজতে খুঁজতে ময়লার মধ্যে খাবারটা পাইছি। আমার অনেক খিদা লাগছে মা, আমার খাইতে দেন। এই খাবার খেতে হবে না, আপনি উঠুন উঠুন, আপনি আমার সাথে চলুন, আমি আপনাকে স্বাস্থ্যসম্মত খাবার খাবো। চাচা, আপনি যেই জায়গা থেকে খাবারটা উঠিয়ে আনছেন ওই জায়গাটা স্বাস্থ্যসম্মত না, ওই জায়গার খাবার খেলে যে কেউ অসুস্থ হয়ে যাবে, আর আপনি অসুস্থ হয়ে গেলে আপনি মারা যেতে পারেন। আপনি চলুন, আমি বুঝতে পারছি আপনি ক্ষুধার্ত, আপনাকে আমি রেস্টুরেন্টে বসিয়ে মানসম্পন্ন যে খাবারটা আছে ওইটাই খাওয়াবো, আপনার যেটা ভালো লাগে সেটাই আপনি খাবেন। আপনি আমার সাথে চলুন। আর দোলা, কি করছো কি তুমি? পাগলের কাজ পাগলকে করতে দাও না, ও ময়লা খাবার খাচ্ছে, খাক না, তাতে তোমার কি সমস্যা? চলো তো, আমার দেরি হয়ে যাচ্ছে। আরে তুমি কেমন ব্যবহার করতেছো? একজন বয়স্ক মানুষ ময়লা থেকে খাবার কুড়িয়ে খাচ্ছে, কোথায় তুমি তাকে বলবে যে চাচা চলেন আপনাকে আমি ভালো খাবার কিনে খাবো, তা না করে তুমি বলতেছো পাগলের কাজ পাগলকে করতে দাও। এটা তো হতে দেওয়া যাবে না, মানুষ তো মানুষের জন্যই, তাই না? আর তুমি কেমন মানুষ আমি তো এটাই বুঝতে পারছি না। হ্যাঁ দোলা, তুমি আমাকে ভুল বোঝো না, আমরা তো একটা কাজে যাচ্ছি, তাই না? এখন যদি এখানে সময় নষ্ট করি তাহলে কেমনটা দেখায় বলো তো? আমাদের কাজটা করতে হবে। পাগল তো ময়লা আবর্জনা খাবার খেয়ে অভ্যাস আছে, ওর কোনো সমস্যা হবে না, ওর কিচ্ছু হবে না, চলো আমরা এখান থেকে চলে যাই। শ্রাবণ, তুমি প্রতি মাসে শুক্রবার ফকির খাওয়াও, কিন্তু আজকে চাচাকে তুমি কেন খাওয়াতে চাচ্ছ না? আমি তো এইটাই বুঝলাম না। চাচাও তো একজন ভিক্ষুক, ওনারা তো ক্ষুধা পায়, তাই না? আমি আজকে যতই যাই হোক চাচাকে আমার সাথে নিয়ে যাব, চাচাকে আমি খাবার খাবো, প্রয়োজনে আমার বাসায় ওনাকে একটা কাজ দিয়ে দেবো, জানি উনি যে কদিন বাঁচে কাজ করে ভালো মন্দ খেয়ে পরে বাঁচতে পারে। মাথা নষ্ট হয়ে গেছে তোমার? চিনো না জানো না রাস্তার পাগল, এই পাগল গিয়ে আমাদের বাসায় কাজ করবে। আর কি বললে? হ্যাঁ আমি মানুষকে দান খরচ করি, এক কাজ করো, টাকা পয়সা কিছু দিয়ে দাও, চলো এখান থেকে চলি। স্যার, ম্যাডাম, আপনারা কেন নিজেরা নিজেরা ঝগড়া করতেছেন? আপনারা ঝগড়া করেন না, আমার তো অনেক খিদা লাগছে, আপনারা যান, আমার খাইতে দেন, এই খাবারই খাবো আমি, আপনাকে খাবার আমার লাগবো না। চাচা আপনি একদম চুপ করুন, আমি যা বলেছি তাই আপনি শুনবেন এবং তাই করবেন। আপনি আমার সাথে যাবেন, আমি চাকরি দেবো, চাকরি করবেন, আর এখন আমি আপনাকে খাওয়াবো, এটাই আমার শেষ কথা। আপনি চলেন তো, চলেন। কি কইতেছেন ম্যাডাম? আপনারা বড় লোক মানুষ, যখন যেটা খেয়াল হয় তখন ওইটাই কইয়া ফেলান। আপনাকে খাওয়ান আমার লাগবো না, আমি এই রুটি খাই 3টা বার করে দিতে পারো। আপনারা যান, যান এখান থেকে। আমি বুঝলাম না চাচা, আমি আপনাকে একটা ভালো চাকরি দিতে চাচ্ছি, ভালো খাবার খাওয়াতে চাচ্ছি, আপনি কেন রাজি হচ্ছেন না? আপনার জায়গায় অন্য কেউ হলে তো রাজি হয়ে যেত, খুশি হয়ে যেত, বলতো ঠিক আছে না চলো, তুমি যা বলবে আমি তাই করব। আপনাকেই দেখলাম অদ্ভুত একজন মানুষ, আমার প্রস্তাব আপনি ফিরিয়ে দিচ্ছেন, আমি তো আপনার ভালোর জন্যই বলছি। দোলা, তোমার কি মনে হচ্ছে না তুমি এখন বাড়াবাড়ি করতেছো? এই পাগলের সাথে কেন এত কথা বলছো? ও তো যেতে চাচ্ছে না, ও তো খাবার খেতে চাচ্ছে না, তারপরে তুমি কেন এর সাথে এত কথা বলছো? চলো তো, চলো এখান থেকে। কি ব্যাপার মিস্টার শ্রাবণ সাহেব, মুখ লুকিয়ে চলে যাচ্ছেন কেন? বাবার পরিচয় দিতে কি লজ্জা করে? বাবার পরিচয় মানে? কি রে জিসান, কি সব উল্টাপাল্টা কথা বলছিস তুই? আমি উল্টাপাল্টা কথা বলছি না, উল্টাপাল্টা কথা তুই বলছিস। জিসান ভাই, তোর মাথাটা কি নষ্ট হয়ে গেছে নাকি? এই পাগল কি করে আমার বাবা হতে পারে? এটা আমার কখনোই বাবা না। আমি বুঝতে পারছি না দোলা কি করতেছে, তুই কি করতেছিস? দোলাটা এসে পাগলের সাথে কথা বলতেছে পাগলের খাবার দেবে, চাকরি দেবে, তুই এসে বলতেছিস পাগলটা নাকি আমার বাবা। তোদের কি মাথা নষ্ট হয়ে গেছে? এখানে এত সময় কেন নষ্ট করছিস? আমরা পার্টিতে যাব, এই পাগলের সাথে কথা বলে সময় নষ্ট করিস না, চল তো, এই চল। পার্টি? হ্যাঁ, পার্টি তো আজকে হবে, তবে অন্য কোথাও না, এইখানে পার্টি হবে। হোয়াট? পার্টি এখানে হবে মানে? কি বলছিস কি এসব? আমি কিছু বুঝতে পারছি না। জিসান ভাই, আমাকে একটু ক্লিয়ার করে বলতো কি হয়েছে? ও, তুই কিছুই বুঝতে পারছিস না? ঠিক আছে, আমি তোকে সব কিছু ক্লিয়ার করে বলছি, তাহলে শোন। শ্রাবণ শোন না,
অফিস করতে করতে না কেমন যেন বোরিং হয়ে গেছি। চল আমরা একদিন পার্টি করি। একদম গুড আইডিয়া। তোর ভাবি আমাকে সেদিন বললো যে বাসায় ভালো লাগছে না, আর তুমিও সারাক্ষণ অফিসে থাকো, বোরিং লাগছে। চল আমরা পার্টি অ্যারেঞ্জ করি, খুব ভালো হবে। আচ্ছা ঠিক আছে, আমি তোকে সব কিছু জানিয়ে দেবো। হ্যাঁ, এখন তাহলে যা। আরে এটা তো আমার পোলা শ্রাবণ। শ্রাবণ, এ শ্রাবণ! একদম ঠিক কথা বলছিস, আর আমারও একটা কাজ আছে, তাহলে আমি যাচ্ছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। শ্রাবণ, এ শ্রাবণ! শ্রাবণ! আঙ্কেল দাঁড়ান, কি ব্যাপার? আপনি আমার বন্ধুর নাম জানলেন কিভাবে? আপনি ওর নাম ধরে এভাবে ডাকছেন কেন? আরে এটা আমার পোলা। কি? ও আপনার ছেলে মানে? আপনার কি মাথা ঠিক আছে? আপনি সব কি বলছেন? ওর মা বাবা এই দুনিয়াতে কেউ নেই, ও তো এতিম। কি কোন স্যার এটি? আরে এটা আমার পোলা। আর মা বাপ থাকবো না, ওর মা মারা গেছে, কিন্তু ওর বাপ আমি তখনও বাচ্চা আছি। আচ্ছা আপনি কোন তো স্যার, একটা বাপ কি তার পোলারে চিনবো না? আপনার বাপে কি আপনার চিনবো না? শ্রাবণ! আরে দাঁড়ান, আমি তো আপনার কথা কিছুই বুঝতে পারছি না। আপনি বলতেছেন ও আপনার ছেলে, কিন্তু আমরা তো এতদিন ধরে জানি যে ওর মা বাবা কেউই নেই, ও এতিম। আর আপনি হুট করে এসে এখন বলতেছেন ও আপনার ছেলে। আর আপনাকে দেখে তো মনে হচ্ছে আপনি একজন ভিক্ষু, কিন্তু আপনার ছেলে ও কিভাবে হয়? স্যার বিশ্বাস করেন, এটাই আমার পোলা। আমার পোলা শ্রাবণ। আর একটু ডাক দেন, তাইলে সব পরিষ্কার হয়ে যাব। ডাক দেন না স্যার। আচ্ছা আঙ্কেল, ওকে এখন ডাকা লাগবে না। আপনার কথা শুনে আমার মনে হচ্ছে আপনি মিথ্যে কথা বলছেন না। আপনার চোখের পানি বলে দিচ্ছে আপনি সত্যি কথা বলছেন। ও আপনার ছেলে, কিন্তু ও কেন এতদিন আমাদের কাছে মিথ্যে কথা বলেছে? ও কেন আমাদের কাছে বলেছে যে ওর মা বাবা এই দুনিয়াতে কেউ নেই, ও এতিম? আর আচ্ছা যাই হোক আঙ্কেল, ও আপনার ছেলে আর আপনি যে ওর বাবা সেটা আমি সামনাসামনি প্রমাণ করব। এখন ওকে ডাকতে হবে না, আমি আপনাকে যেটা বলি আপনি শুধু সেটা করবেন, ঠিক আছে? শুনেন, ঠিক আছে? আমি যা বলেছি আপনি শুধু সেটাই করবেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে আসুন এখন। কি শ্রাবণ, এখন বল, আমি কি সত্যি কথা বলছি নাকি মিথ্যে কথা বলছি? সি শ্রাবণ, তোকে আমার বন্ধু বলে ভাবতেও না এখন আমার ঘৃণা হচ্ছে। তুই এতটা অমানুষ, এটা তো আমি আগে জানতাম না। তোর সাথে আমার এতদিনের সম্পর্ক, আমাদের এতদিনের বন্ধুত্ব, কিন্তু আমি এতদিনে তোকে চিনতে পারিনি। আমি এতদিনে বুঝতে পারিনি যে তুই মানুষ না, তুই একটা অমানুষ। তোর বাবা কিনা রাস্তায় ভিক্ষে করে খায়, রাস্তাঘাটের পচা বাসি খাবার পুড়িয়ে খায়, আর তুই রাজপ্রাসাদে থাকিস, লাখ লাখ টাকা ইনকাম করিস, কোটি কোটি টাকার বিজনেস তোর, আর তোরই বাবা কিনা রাস্তার একজন ভিক্ষু। ছি, তোর লজ্জা করে না? হ্যাঁ, তোর লজ্জা করে না? নিজের বাবাকে দিয়ে রাস্তায় ভিক্ষে করিয়ে খাস, আর তুই এরকম সুখে শান্তিতে তোর বউকে নিয়ে সংসার করিস। আর তুই জানিস তোর কারণে, শুধুমাত্র তোর কারণে তোর মাও মারা গেছে, তোর মা এই দুনিয়া থেকে চলে গেছে। আর তোর মা মারা যাওয়ার পর থেকেই তোর বাবা দিশেহারা হয়ে গেছে, পাগলের মতো হয়ে গেছে, রাস্তাঘাটে ঘুরে বেড়ায়, রাস্তাঘাটের পচা বাসি খাবার কুড়িয়ে খায়, শুধুমাত্র তোর জন্য। তোর মতো সন্তান থাকার চেয়ে না থাকা অনেক ভালো। আর তোর যেই বাবা তোকে লালন পালন করে বড় করেছে, তোকে জন্ম দিয়েছে, শুধুমাত্র তোর কথা চিন্তা করে, তোর ভবিষ্যতের কথা চিন্তা করে সে মাঠে ঘাটে ক্ষেত খামারে সব জায়গায় কাজ করেছে, অনেক পরিশ্রম করেছে, দিনরাত এক করে কাজ করেছে শুধুমাত্র তোর জন্য, তোকে মানুষের মতো মানুষ বানানোর জন্য। তোকে পড়ালেখা করে শিক্ষিত বানিয়েছে ঠিকই, কিন্তু মানুষ বানাতে পারেনি। পড়ালেখা করে শিক্ষিত হয়েছিস ঠিকই, কিন্তু মানুষ হতে পারিসনি। তুই হয়েছিস একটা অমানুষ। আর তোর বাবা রাস্তায় ভিক্ষে করে খায়, আর তুই কিনা তোর বাবাকে অস্বীকার করছিস। হ্যাঁ, যেই বাবার কারণে তুই আজকে দুনিয়ার আলো বাতাস দেখতে পারছিস, তাকেই কিনা তুই অস্বীকার করতেছিস। লজ্জা করলো না তোর? আর তোর তো মরে যাওয়া উচিত। তুই থাকতে কিনা তোর বাবা রাস্তায় ভিক্ষে করে খায়। তোর মতো অমানুষের সাথে না আমি আর সম্পর্ক রাখবো না। শুনেন ভাবি, আপনাকে একটা কথা বলে দিই, আজকের পর থেকে আমি ওর মতো একটা অমানুষের সাথে কোনো বন্ধুত্ব, কোনো সম্পর্ক রাখতে চাই না। আমরা আসছি। বৃষ্টি, চলো। জিসান ভাই দাঁড়ান, আপনি ওর সাথে বন্ধুত্ব শেষ করে চলে যাচ্ছেন, তাহলে আমি এই মানুষটার সাথে যে সম্পর্ক রাখবো তার তো কোনো মানে হয় না, তাই না? আমি এই মানুষটার সাথে সম্পর্ক রাখবো না যে কিনা নিজের জন্মদাতা পিতাকে অস্বীকার করে, যার কারণে নিজের মা মারা যায়, নিজের পিতার খোঁজ খবর নেয় না। সেই স্বামীকে আমি গ্রহণ করব, সুখের শান্তিতে সংসার করব, সেরকমটা আমি কিছুতেই হতে দিব না। আজকের পর থেকে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমি তোমার মতো ছেলের সাথে সংসার করব না। তুমি এতদিন আমাকে কোন ঘরের মধ্যে রেখেছো আমি তো এটাই বুঝতেছি না। এতদিন কি বলেছো তোমার এই দুনিয়াতে কেউ নেই, তুমি এতিম। কেন করলে তুমি এই কাজটা? তোমার
বাবা থাকতেও তুমি কেন আমার কাছে সত্যিটা গোপন করেছো? তোমার বাবা গরিব, কার জন্য গরিব হয়েছে? তোমার জন্য। তোমাকে প্রতিষ্ঠিত করার জন্যই তো নিজে পরিশ্রম করে তোমাকে পড়াশোনা শিখিয়েছে, নিজে না খেয়ে তোমাকে খাইয়েছে। তুমি সন্তান হয়ে দায়িত্ব পালন না করে উল্টো বাবার প্রতি এই কোন অবিচার করতেছো? মানে আমি বুঝলাম না শ্রাবণ, তোমার সমস্যাটা কোথায়? আমি এতক্ষণে বুঝতে পারছি যে এই পাগল লোকটাকে দেখে তুমি কেন তাকে খাবার খাওয়াতে চাচ্ছ না। বাসায় নিয়ে চাকরি দিতে চাইলাম, সেখানেও তুমি অমত করতেছো। ও উনি তোমার বাবা বলে, তাই না? খুব প্রেস্টিজে লাগবে বাবাকে দিয়ে আমি কাজ করাবো বলে, এজন্য না করতেছো। ছি শ্রাবণ, ছি, তোমার মুখটাও দেখতে না আমার ঘৃণা লাগছে। শোনো, এখন তুমি বলবে দোলা আমি ভুল করছি, আমাকে ক্ষমা করে দাও, আমি যা করছি সব যে না বুঝে করছি, এসব উল্টাপাল্টা কথা আর আমাকে বলবো না। আমি তোমাকে ক্ষমা করবো না। বাবা যদি তোমাকে ক্ষমা করে তাহলে তুমি ক্ষমা পাবে। আর আমার সাথে সংসার করতে হলে বাবাকে নিয়ে যাবে। বাবা আমাদের সংসারে যতদিন বাঁচবে থাকবে, আমরা হাসি খুশি ভাবে বাঁচবো, তাহলেই তুমি সংসার করতে পারবে। না হলে সারা জীবন না একা থাকবে, একাই থাকতে হবে। কথাটা মনে রেখো। দোলা, তুমি থামো দোলা, থামো। আমি আর তোমাদের কথা সহ্য করতে পারছি না। বাবা, ও বাবা, শুধুমাত্র আমার জন্য তোমাকে এই রাস্তায় রাস্তায় পাগলের মতো ঘুরে বেড়াতে হচ্ছে? তুমি কিনা ময়লা ট্রেনে থেকে খাবার তুলে খাচ্ছ? সত্যি বাবা, আমি একটা অমানুষ, আমি বেঈমান, আমি প্রতারক, আমি মিথ্যাবাদী। বাবার পায়ে ধরে ক্ষমা চাও, যাও। বাবা, বাবা, ও বাবা, বাবা গো, আমি তোমার কুলাঙ্গার সন্তান বাবা, আমি তোমার কুলাঙ্গার সন্তান বাবা। আমি এতটাই অমানুষ, আমার জন্য তোমার এই পরিস্থিতি হয়েছে বাবা। আমার মতো সন্তান থাকতে কিনা তোমাকে রাস্তায় রাস্তায় ভিক্ষা করে খেতে হয়, পাগলের বেশে চলতে হয়। আমি ঠিকই বড় হয়েছি বাবা, কিন্তু ঠিকঠাক ভাবে মানুষ হইনি। শহরে এসে শহরের চাকচিক্য পেয়ে বাবা আমি তোমাকে ভুলে গেছি। আর বাবা আমি এটা কি শুনলাম, আমার মা মারা গেছে। আমার মা মারা গেছে বাবা, আমি এটা মানতে পারতেছি না বাবা, আমার বুকটা ফেটে যাচ্ছে। বাবা রে, তোর শোকে শোকে তোর মায়ের শোকে পড়ে গেল। অনেকগুলি রোগ দেখা দিছে, চিকিৎসা করাইতে পারি না টাকার অভাবে। আমি অনেক কাম করছি বাজার, শাকসবজি বেচছি, দিন মজুরের কাজ করছি, রিক্সা চালাইছি, ভ্যান চালাইছি, বোঝা মারছি। তারপর একটা সময় আমি অসুস্থ হয়ে গেছি। আমি কাম পারি না দেখে মানুষ আমার কামও দেয় না। আস্তে 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 আমি একেবারে শরীর দুর্বল হয়ে গেছি বাজার। তোর মার চিকিৎসার টাকা আর জোগাইতে পারি নাই। তারপর চিকিৎসার অভাবে তোর ভাই বইরা গেছে জানোস বাজার। তোর ভাই যেসব মরছে না, দাফন কাপড় করার টাকা আমার কাছে আসছিল না। বাইশের টাকা ভিক্ষা তুইলা তারপর তোর মা দাফন কাপড় করছি। আমি খবরের সামনে বইয়া অনেক কাঁদছি আর কইছি, শ্রাবণের মা তুমি চলে গেলা আমার একলা পালাইয়া দিয়া। আমি কারে নিয়ে বাঁচুম, কারে নিয়ে থাকুম? আমার পোলাটাও তো আমার লগে নাই শ্রাবণের মা। তোমার পোলাটারও তুমি দেখতে যাইতে পারলা না। জানোস বাজার, তোরে না অনেক খুঁজছি বাজার, অনেক খুঁজছি, কোনো রে পাই নাই। খিদায় 3 দিন 4 দিন 5 দিন না খাইয়া থাকছি। অনেকের কাছে খাওয়ান চাইলে কেউ দিছে, আবার কেউ গালি দিছে, কেউ ধাক্কা দিয়া বালায় দিছে। ওই কোন একটা হোটেল আছে না বাজার, ওই হোটেলে কয়দিন প্লেট ধুইয়া দিছিলাম, দুগা খাওয়ান দিছিল। ওটা প্লেট ধুইতে গেলে একটা গেলাস গেলাইছি। এরপর বেলা আমার অন্তে কেদায় দিছে। কি করুম আর, খাওয়ানের অভাবে এই ঘুরা রাস্তায় রাস্তায় খালি খাওয়ার বিচাই। মানুষের কাছে টেয়া চাইলে টেয়াও দেয় না। পরে ময়লার মধ্যে থেকে এই রুটি আলুচি বাজার, অনেক খিদা ছিল পেটে। থামো বাবা, থামো, আমি তোমার এই কথাগুলো আর সহ্য করতে পারছি না বাবা। আমার মতো সন্তান থাকতে কিনা তোমাদের এত কষ্ট করতে হয়েছে। আমার মতো সন্তানের বেঁচে থাকার কোনো অধিকার নেই বাবা। আমাকে মেরে ফেলো, তুমি আমাকে মেরে ফেলো বাবা, মেরে ফেলো বাবা। শহরের চাকচিক্যতায় পড়ে আমি তোমাদের ভুলে গেছি। আমি কিনা শহরে এসে ভালো ভালো বন্ধু বানিয়েছি, তাদের কাছে তোমার পরিচয় দেইনি বাবা। সবাইকে বলেছি আমার বাবা মরে গেছে, আমার মা মরে গেছে, আমি এতিম।
পুরো পৃথিবী জানে বাবা আমি এতিম। কাউকে তোমাদের পরিচয় দিতে চাইনি বাবা, শুধুমাত্র মান সম্মানের ভয়। যে মান সম্মানের ভয় পেতাম সেটাই আজকে হলো। সবাই জেনে গেছে এই গরিব মানুষটাই আমার বাবা। আমি এতিম নই, আমি এতিম নই বাবা। ও বাবা, আমি জানি না তোমার কাছে আমি কি বলে ক্ষমা চাইবো। তুমি যদি আমাকে ক্ষমা না করো, স্বয়ং আল্লাহ আমাকে ক্ষমা করবে না বাবা, স্বয়ং আল্লাহ আমাকে ক্ষমা করবে না বাবা। ও বাবা, আমার কারণে আমার মা মরে গেছে বাবা। আমি জানি না আল্লাহ আমাকে ক্ষমা করবে কিনা, কিন্তু অন্তত বাবা তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে কথা দিচ্ছি বাবা, আমি পুরো পৃথিবীকে বলবো আমি গরিব মানুষের সন্তান, আমি গরিবের সন্তান, আমি একজন চাষার ছেলে। আমি গর্ব করে বলবো বাবা, তোমাকে আমি আমার সারা জীবন কাছে রেখে দেবো বাবা, তোমাকে আমি আমার কাছে সারা জীবন রেখে দেবো বাবা। ক্ষমা করে দাও না বাবা, আমাকে ক্ষমা করে দাও। বাবা, আপনার ছেলে যেহেতু ওর ভুলটা বুঝতে পারছে, আপনি আর অভিমান করে থাকবেন না, ক্ষমা করে দিন ওকে। হ্যাঁ চাচা, শ্রাবণ যেহেতু ওর ভুল বুঝতে পেরেছে, আপনি ওকে মাফ করে দিন। আপনি আর রাগ করে থাকবেন না। আমি মাফ করে দিছি। সত্যি বলছো বাবা, তুমি আমাকে ক্ষমা করে দিয়েছো? আচ্ছা ঠিক আছে বাবা। বাবা, এখন থেকে তুমি সারা জীবন আমার সাথে থাকবে, আমাকে কথা দাও তুমি সারা জীবন আমার সাথে থাকবে। বাবা স্যার, আল্লাহ যে কদিন আমার হায়াত রাখে আমি তোর লগেই থাকুক। আমার মৃত্যুর পরে জানি অন্তত আমার দাফন কাফনটা তুই করতে পারো। আচ্ছা ঠিক আছে, তাহলে চল আজকে আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করবো। হ্যাঁ বাবা, চলো আজকে তোমাকে দামি রেস্টুরেন্টে নিয়ে যাবো।